শিশু, দুই অক্ষরের এই শব্দটি শুনতে খুবই মধুর লাগে। তাদের একটু একটু করে বড় হয়ে ওঠা খুব ভালো লাগে, তাই না? তো এই বেড়ে ওঠা নিয়ে বেশ কিছু ভুল ধারণা বা মিথ বা মিসকনসেপশন আমাদের সমাজে প্রচলিত আছে। শুধু আমাদের সমাজে বলবো না, বিশ্বের সব ধরনের কালচারেই কিছু কিছু মিসকনসেপশন প্রচলিত আছে। এই মিসকনসেপশনের মধ্যে একটি প্রচলিত ধারণা হলো প্রযুক্তি নিয়ে। প্রযুক্তির ব্যাপারটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অতিরিক্ত ব্যবহার প্রযুক্তির, আরেকটা হচ্ছে একেবারেই প্রযুক্তির ব্যবহার না করা। এই দুইটা বিষয় নিয়ে দু ধরনের মিসকনসেপশন হলো, শিশু প্রযুক্তি থেকে বেশি বেশি শেখে, সহজে শেখে। আর আরেকটা ভুল ধারণা হলো যে শিশু যে যদি কোনো বিকাশের সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটি ওই প্রযুক্তির কারণেই হয়েছে বা স্ক্রিন ডিপেন্ডেন্সির কারণে হয়েছে। দুটোই কিন্তু এক্সট্রিম কথা। দুটোর মধ্যে সামঞ্জস্য যখন আমরা রাখবো, তখন এই ভুল ধারণাটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, অবশ্যই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে প্রযুক্তির ব্যবহার দরকার আছে। আমাদের স্ক্রিন আমাদের এখন বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আমরা সেটা থেকে আমাদের শিশুদেরকে কখনোই বঞ্চিত করতে পারবো না। কিন্তু যখন আপনি একটি লার্নিং প্রসেসে যাচ্ছেন, শিশুর লার্নিংয়ের জায়গাটা যখন বিকশিত হচ্ছে, তখন শিশুটি শুধু ওই স্ক্রিন থেকে একমুখী যোগাযোগ পাচ্ছে। শিশুটিকে ওই স্ক্রিন শুধু শেখাচ্ছে কি তাকে করতে হবে, কিন্তু রিয়েলিটিতে, বাস্তবতায় স্ক্রিন থেকে শেখা জিনিসটা প্রয়োগ কিভাবে করবে সেটা কিন্তু একদমই ছোট বয়স থেকে শিখছে না। সেটা তখনই সম্ভব যখন আপনার যোগাযোগটি দ্বিমুখী হবে। সামনে আপনি আছেন, শিশুটি দেখছে কিছু একটা, সেই জিনিসটাই আবার আপনি তার সাথে রিক্রিয়েট করলেন, তখন দেখবেন এই জায়গাটা ফাংশনাল একটা ডেভেলপমেন্ট হবে। স্ক্রিনটাকে আপনি পজিটিভ কাজে লাগাতে পারছেন। কিন্তু আবার এই যে আরেকটা মিসকনসেপশনের কথা বললাম, যে এই স্ক্রিন ডিপেন্ডেন্সি শিশুর কোনো একটা বিকাশের বাধাগ্রস্ততার কারণ। শুধু স্ক্রিন ডিপেন্ডেন্সির কারণেই শিশু স্পিচ ডিলে হচ্ছে বা সামাজিকতার দক্ষতা হারিয়ে ফেলছে বা হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই স্ক্রিনের কারণেই সব কিছু আসছে বা স্ক্রিনই হচ্ছে একমাত্র দোষী। অথবা অনেক সময় দেখা যায় যে আমরা বাবা মাকেও দোষারোপ করে দেই যে স্ক্রিনে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে দেখে শিশু এরকম শুধু স্ক্রিন ডিপেন্ডেন্সিটাই বাড়ছে। কথাটা কিছুটা হলেও সত্যি, কিন্তু এই জায়গা থেকেও কিন্তু বের হওয়া সম্ভব। একেবারে স্ক্রিনই যে আপনার বাচ্চার ডেভেলপমেন্টে বা নিউরো ডেভেলপমেন্টাল কোনো ইস্যু করছে সেটা কিন্তু নয়। পারিপার্শ্বিক আরও অনেক প্রভাবক থাকতে পারে, আরও অনেক ফ্যাক্টর থাকতে পারে তার এই বিকাশে বাধাগ্রস্ত হওয়ার জন্য। সুতরাং আমরা এখন থেকে চেষ্টা করব স্ক্রিনে সামঞ্জস্যতা রেখে যেন আমরা শিশুদেরকে ব্যবহার করতে শেখাই। তাহলে দেখা যাবে যে এই মিসকনসেপশনগুলো আপনাদের মধ্যে আর কাজ করবে না এবং শিশুরও বিকাশে বাধাগ্রস্ত করবে না। শিশুও একটি প্রযুক্তি নির্ভর যুগে সাথে তাল মিলিয়ে সামঞ্জস্য রেখে চলতে পারবে। ধন্যবাদ।